السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله على إحسانه والشكر له على توفيقه وامتنانه، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له تعظيما لشأنه، وأشهد أن سيدنا ونبينا محمدا عبد الله ورسوله الداعي إلى رضوانه، صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وخلانه إلى يوم عذابه ورضوانه. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الله نور السماوات والأرض، مثل نوره كمشكاة فيها مصباح، المصباح في زجاجة، الزجاجة كأنها كوكب دري يوقد من شجرة مباركة زيتونة لا شرقية ولا غربية، يكاد زيتها يضيء ولو لم تمسسه نار، نور على نور، يهدي الله لنوره من يشاء، ويضرب الله الأمثال للناس والله بكل شيء عليم. আল্লাহ তাআলা ইরশাদ করেন, আল্লাহ তাআলা আসমান সমূহ ও জমিনের নূর। আল্লাহ হচ্ছেন আসমান ও জমিনের আলো, জ্যোতি। আল্লাহ তাআলার এই নূরের উপমা হচ্ছে, দৃষ্টান্ত হচ্ছে, মিসাল হচ্ছে একটি তাকের মতোই। তাতে রয়েছে একটি প্রদীপ, একটি চেরাগ। এই চেরাগটি, প্রদীপটি রয়েছে একটি কাঁচের ভিতর, একটি গ্লাসের ভিতর। কাঁচটি উজ্জ্বল তারকার মতোই। প্রদীপটি বরকতময় জৈতুন গাছের তেল দ্বারা জ্বালানো হয়, যা পূর্ব দিকেরও নয় আবার পশ্চিম দিকেরও নয়। আগুন ওকে স্পর্শ না করলেও যেন ওর তেল উজ্জ্বল আলো দিচ্ছে। নূরের উপর নূর, আলোর উপর আলো। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা হিদায়াত করেন তার নূরের দিকে, আর আল্লাহ তাআলা মানুষের জন্য উপমাসমূহ, এই ধরনের মিসালসমূহ, দৃষ্টান্তসমূহ উপস্থাপন করেন। আর আল্লাহ তাআলা প্রতিটি বস্তু সম্পর্কে সম্যক জ্ঞাত, সব কিছুই তিনি জানেন। মদিনাতুল মুনওয়ারার এই মসজিদে আয়োজিত আজকের এই দারসুল কোরআনে উপস্থিত সম্মানিত মুসল্লি ভাইরা, সূরাতুন নূর থেকে একটি মাত্র আয়াত, 35 নম্বর আয়াত তিলাওয়াত করে এর সহজ সরল বাংলা অনুবাদ উপস্থাপন করলাম। এই একটি আয়াতের আলোকে আল্লাহ তাআলার যে নূর রয়েছে, আলো রয়েছে, এবং এই নূর দ্বারা আল্লাহ তাআলা আসমানসমূহ এবং জমিনকে, বিশেষ করে মানুষকে আল্লাহ তাআলা কিভাবে আলোকিত করেন, তাকে সঠিক পথ আল্লাহ তাআলা দেখান। অন্ধকার সমূহ থেকে আলোর দিকে আল্লাহ তাআলা এই নূরের দিকে কিভাবে মানুষকে নিয়ে আসেন, দৃষ্টান্ত দিয়ে, মিসাল দিয়ে আল্লাহ তাআলা বুঝিয়ে দিয়েছেন, এক্সাম্পল দিয়ে আল্লাহ তাআলা এটা আমাদেরকে বুঝিয়েছেন। এই উদাহরণ সহ বিষয়টা আমরা জানার, বুঝার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলা ইরশাদ করেন, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাআলা হচ্ছেন আসমান সমূহ এবং জমিনের নূর। এই আয়াতটি আল্লাহ তাআলা তার নূরের কথা আমাদেরকে বুঝিয়েছেন। আয়াতটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একটি কঠিন দৃষ্টান্ত দেওয়া হয়েছে। কোরআনের এই সকল দৃষ্টান্ত বুঝাও ইবাদত, অনুধাবন করাও ইবাদত। এই ব্রেন দিয়ে আমরা দুনিয়ার কত কিছু বুঝেছি, বুঝার নয়, অসাধ্য, কিন্তু সাধ্যে এনেছি, বুঝেছি দুনিয়ার এই জিন্দেগির জন্য, দুনিয়ার স্বার্থের জন্য। কোরআনের এই দৃষ্টান্ত আজ আমরা বুঝতে পারবো না, চেষ্টা করলে বুঝবো ইনশাল্লাহ। একটু কঠিন, এজন্য উলামায়ে কেরাম এই আয়াত নিয়ে আলাদা বইও লিখেছেন, কিতাবও লিখেছেন। যেমন ইমাম গাযযালী রাহিমাহুল্লাহ লিখেছেন মিশকাতুল আনওয়ার। আল্লাহর নূর সম্পর্কে আল্লাহ তাআলা এই আয়াতে দৃষ্টান্ত দিয়েছেন। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাআলা হচ্ছেন আসমান সমূহ এবং জমিনের আলো, জ্যোতি, নূর। প্রিয় ভাইরা, আলোবিহীন এই দুনিয়াটি যত সুন্দর হোক, এই দুনিয়া যত আকর্ষণীয় হোক, যদি এই দুনিয়ায় আলো না থাকে, নূর না থাকে, তাহলে আমরা কিছুই দেখতে পারবো না। আলো ছাড়া আমাদের চোখ একেবারেই অপ্রাসঙ্গিক, একেবারেই মূল্যহীন।
যদি আলো না থাকে, নূর না থাকে, জ্যোতি না থাকে, তাহলে চারপাশে শুধু অন্ধকার আর অন্ধকার। দেখতে জিনিসগুলো অনেক সুন্দর, কিন্তু সুন্দর তো তখন যখন আপনি দেখতে পাবেন। যদি অন্ধকারই থাকে, দেখতেই না পারেন, তাহলে এই সৌন্দর্যের লাভটা কি? আর বর্তমান বিজ্ঞান বলছে আলো শুধু দেখার জন্য জরুরি নয়। দেখার জন্য আলো তো জরুরি অবশ্যই, কোনো সন্দেহ নেই, বরং বেঁচে থাকার জন্য এই নূর, এই আলো, এই জ্যোতি অত্যন্ত জরুরি। জীবনের জন্য, জীবনে চলার জন্য এই আলো অত্যন্ত জরুরি। আলো নেই তো এই জীবনই নেই। এই আলো, এই নূরের প্রয়োজনীয়তা অত্যন্ত অপরিহার্য। কারণ সূর্যের আলো ছাড়া, রোদ ছাড়া পৃথিবীতে কোনো উদ্ভিদ জন্মাতে পারবে না। আর উদ্ভিদ নেই তো আমাদেরও খাবার নেই, পশু পাখিরও খাবার নেই, পৃথিবীতে কোনো জীবনই নেই। এবং অত্যন্ত বিস্ময়কর একটি বিষয় হচ্ছে এই আলোর গুরুত্ব আমাদের জীবনে কত বেশি। বর্তমান বিজ্ঞান বলছে যে সকল দেশে সূর্যের আলো তারা কম পায়, বছরে মাত্র কয়েক মাস বা কয়েক দিন পায়, ওই সকল দেশের মানুষেরা বেশি অশান্তির থাকে, মানসিক বিপর্যস্ত তারা হয়, অস্থিরতায় তারা দিনরাত কাটায়। ওই সকল দেশে আত্মহত্যার মাত্রা বেশি। এই যে অজানা একটি অশান্তি, আলো না থাকার কারণে তারা অনেক ধরনের আধার, অন্ধকারে তারা রাত দিন তারা কাটায়। ওই আলো দেখার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে একটা চোখ দিয়েছেন। এই চোখের আরবিতে অনেক নামের মধ্যে এই চোখের একটি নাম হচ্ছে নূর। আরবিতে এই চোখকে আইনও বলা হয়, আইন আবার পাশাপাশি নূরও বলা হয়। এই চোখের একটি নাম হচ্ছে নূর। দুটি আলোর সমন্বয়ে আমরা একটি জিনিস দেখি। চোখের মধ্যে আলো থাকতে হবে আর বাহিরে আলো থাকতে হবে। বাহিরে আলো আছে, আপনার চোখে আলো নেই, আপনি যদি অন্ধ হন, দৃষ্টি হন, তাহলে ওই আলো বা এই বিশ্বকে আপনি দেখতে পারবেন না। আবার আপনার চোখে আলো আছে, আপনি দেখতে পান, কিন্তু বাহিরে যদি অন্ধকার হয়, বিশেষ করে মনে করেন সমুদ্রের অতল তলে দেশে ঢেউয়ের উপর ঢেউ, উপরে আপনার অন্ধকার একটি মেঘ, তারপর অন্ধকারাচ্ছন্ন একটি রাত, সব দিকে অন্ধকার, হ্যাঁ কোনো আলো নেই। আপনার চোখে আলো আছে কিন্তু বাহিরে আলো না থাকার কারণে কিছু দেখতে পারবেন না। এই জন্য দুটি আলোর থাকতে হয়, চোখের আলো আর বাহিরের আলো। এই দুটি আলোর সমন্বয়ে আমরা একটা জিনিস দেখি। এতক্ষণ যা বললাম এটি হচ্ছে বাহ্যিক আলো। এই আয়াতে আল্লাহ তাআলা বাহ্যিক আলো দিয়ে আমাদেরকে আধ্যাত্মিক আলোটি বুঝিয়েছেন। আল্লাহর যে হিদায়াতের আলো, কোরআনের আলো, ইসলামের আলো, এই আলো আল্লাহ তাআলা বুঝিয়েছেন। এই আলোটি আল্লাহ তাআলা বুঝিয়েছেন, আধ্যাত্মিক আলোটি এই বাহ্যিক আলো দিয়ে। এই বাহ্যিক আলোরও অত্যন্ত গুরুত্ব রয়েছে, যা আমরা এতক্ষণ বললাম। এই আলো না থাকলে জীবনই নেই। কিন্তু এই আলোর গুরুত্ব না যতটুকু, এর চেয়ে হাজার গুণ বেশি গুরুত্ব হচ্ছে আধ্যাত্মিক যে আলো, যে নূর, হেদায়েতের আলো, ওয়াহির যে নূর, ওটার গুরুত্ব হচ্ছে আরও বেশি। আল্লাহ তাআলা এই আয়াতে বাহ্যিক আলোর দৃষ্টান্ত দিয়ে আধ্যাত্মিক আলোর বিষয়টি বুঝিয়েছেন। প্রথমে আল্লাহ তাআলা বলেছেন আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাআলা হচ্ছেন আসমান সমূহ এবং জমিনের নূর, আলো। এই আলো যে আল্লাহ তাআলা মানুষের অন্তরে দিয়ে থাকেন, মানুষের জীবনকে আল্লাহ তাআলা যে আলোকিত করেন, মুনাওয়ার করেন, দৃষ্টান্ত আল্লাহ তাআলা দিচ্ছেন মাসালু নূরিহি কামিশকাতিন ফিহা মিসবাহ। মাসালু নূরি তাফসিরে জালালাইন এসেছে আই সিফাতুহু ফি কলবিল মুমিন। এই নূরের দৃষ্টান্ত হচ্ছে যেমন একটি তাক। দেয়ালের মধ্যে আগের জামানায় তারা তাক বানাতো কিছু রাখার জন্য। এই তাকের বাহিরের দিকে যদি কোনো রাস্তা থাকে, আলো আসার, এটাকে বলা হয় জানালা। আর যদি বাহিরের দিকে কোনো আলো বাতাস আসার কোনো রাস্তা না থাকে, শুধু একটি তাকই থাকে, এই আয়াতে আল্লাহ তাআলা ওই ধরনের তাক বোঝাচ্ছেন। দেয়ালের মধ্যে একটি তাক, এই তাকের মধ্যে আছে একটি প্রদীপ, আছে একটি চেরাগ, একটি প্রদীপ। আল্লাহ তাআলা বলছেন মাসালু নূরিহি কামিশকাহ। আল্লাহ তাআলার এই আলোর দৃষ্টান্ত হচ্ছে একটি মিশকাত। মিশকাত মানে তাক। ফিহা মিসবাহ, ওই তাকের মধ্যে আছে একটি মিসবাহ, একটি প্রদীপ, একটি চেরাগ। আল মিসবাহ ফি জুজাজা, তাকের মধ্যে যে চেরাগ, যে প্রদীপ, এই প্রদীপটি হচ্ছে একটি গ্লাসের ভিতর, একটি কাচের ভিতর। শুধু ওই প্রদীপ নয়, আমাদের ওই সাধারণ লাইটগুলো, এর আবরণটি হয় প্লাস্টিকের না কাচের? কাচের হলে ভিতরের আলোটি বাহিরে আসে। আর যদি প্লাস্টিকের হয় বা কাঠের হয়, লাকড়ির হয়, তাহলে তো আলো ভিতরেই থেকে যাবে। যদি লোহার হয় তাহলে আলো বাহিরে যাবে না। যাতে করে আলোটি বাহিরে যায়, এজন্য সাধারণত লাইটের কভারটি করা হয়, আবরণটি করা হয় গ্লাসের, কাচের, যাতে করে আলো বাহিরে আসে
আর যদি আলোই দরকার পড়ে তাহলে তো এই গ্লাস ছাড়াই ভালো, আলো আমরা বেশি পাবো। তাহলে এই গ্লাসটা কেন দেওয়া হয়? গ্লাসটা এজন্য দেওয়া হয় যাতে করে এই মোমবাতির বা এই লাইটটি বিভিন্ন ধরনের ধুলাবালি থেকে সেভে থাকে, এজন্য এই গ্লাসটি দেয়া হয়। আল্লাহ তাআলা বলছেন আল মিসবাহু ফি জুজাজা, তাকের মধ্যে যে প্রদীপ আছে এই প্রদীপটি আবার একটি গ্লাসের ভিতর, কিন্তু এই গ্লাসটি সাধারণ কোনো গ্লাস নয়, সাধারণ কোনো কাঁচ নয়। আজ-জুজাজাতু কাআন্নাহা কাওকাবুন দুররি, এই যে গ্লাস এটি হচ্ছে আসমানের উজ্জ্বল একটি নক্ষত্রের মতো। সুবহানাল্লাহ। অর্থাৎ এই যে প্রদীপের উপর যে গ্লাস আছে ওই গ্লাসটা হচ্ছে আরেক লাইটের মতো চমকাচ্ছে, আসমানের তারকা যেরকম চমকায় ওই গ্লাসটি এত বেশি চমৎকার, দৃষ্টিনন্দন, চিত্তাকর্ষক, আকর্ষণীয় যে ওই গ্লাসটাই হচ্ছে আরেক আলো। আবার এই গ্লাসের ভিতর হচ্ছে লাইট, লাইটের মধ্যে হচ্ছে আলো। আবার এই প্রদীপটি খোলা কোনো ময়দানে নয়, কারণ খোলা ময়দানে হলে আলো হারিয়ে যায়। আলো যদি বেশি হয় আর সংকীর্ণ জায়গায় হয় তখন আলোটা বেশি পাওয়ারফুল হয়। তাকের ভিতরে হওয়ার কারণে বাহিরের দিকে আলো বাতাসের রাস্তা নেই, এজন্য ওই দিকেও বন্ধ। তাক হওয়ার কারণে উপর ডান বাম নিচে থেকেও বন্ধ, এজন্য আলোটি সংকীর্ণ জায়গায় সীমাবদ্ধ। আবার এই প্রদীপটি পাওয়ারফুল, গ্লাসটি অত্যন্ত উজ্জ্বল নক্ষত্রের মতো অত্যন্ত চমৎকার। এই প্রদীপের মধ্যে একদিকে তাক আল্লাহ বললেন, আবার তাকের মধ্যে হচ্ছে প্রদীপ। এই প্রদীপ হচ্ছে একটি গ্লাসের ভিতর। এখন এই প্রদীপটা আপনারা জানেন, একটি প্রদীপ একটি চেরাগ আমাদের আগের জামানায় এটা নিজে নিজে জ্বলে না, এটার জন্য তেলের প্রয়োজন আছে। এখন এই প্রদীপটি জ্বালানোর জন্য যে তেল ইউজ করা হচ্ছে, তেলটা কেমন? আল্লাহ তাআলা বলেন ইউকাদু মিন শাজারাতিন মুবারাকাতিন যাইতুনা, একটি বরকতময় জাইতুন গাছের তেল দ্বারা এটাকে জ্বালানো হচ্ছে। সুবহানাল্লাহ। নিজেই আলোকিত, এর মধ্যে যে জ্বালানি দ্বারা এটাকে আলোকিত করা হচ্ছে ওটা কোনো সয়াবিন তেল নয়, কেরোসিনের তেল নয়, অত্যন্ত বরকতময় জাইতুন গাছের তেল। জাইতুন গাছ হচ্ছে এক নাম্বার জাইতুনের তেল। এর মধ্যে এই জাইতুনের গাছটি হচ্ছে আবার এক নম্বরের মধ্যে এক নম্বর, এটা আবার সাধারণ জাইতুন গাছ নয়। এই প্রদীপ যে জাইতুন গাছ থেকে তেল নিচ্ছে এটা কেমন? লা শারকিয়াতিন ওয়ালা গারবিয়া, গাছটি শুধু পশ্চিমের দিকে বা পূর্বের দিকে নয়, ওটা শুধু সকালে বা সন্ধ্যায় একটু রোদ পায় এমন নয়। এই গাছটি হচ্ছে খোলা ময়দানে বা পাহাড়ের উপর, টিলার উপর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পুরোদিন সূর্যের রোদ এই গাছ পায়, এমন একটি জাইতুনের গাছ। কারণ যত বেশি রোদ পাবে তত বেশি ফলটি ভালো হয়, কোয়ালিটি সম্পন্ন হয়, তেলটাও ভালো হয়। তাহলে এই প্রদীপের মধ্যে যে তেল দেয়া হচ্ছে সাধারণ তেল নয়, জাইতুন গাছের তেল। আবার সাধারণ জাইতুন গাছের নয়, একটি কোয়ালিটি সম্পন্ন জাইতুন গাছের তেল দ্বারা এটাকে আলোকিত করা হচ্ছে। এমনভাবে এই জাইতুন গাছে পুরোদিন রোদ পড়ছে। আল্লাহ তাআলা বলেন ওই তেলটি যখন এই চেরাগের মধ্যে রাখা হয়, আগুন দেওয়ার আগে মনে হয় এই তেল নিজে জ্বলে যাবে, নিজে আলোকিত হবে, কারণ পুরোদিন সে রোদ পেয়েছে। কিন্তু নিজে তো জ্বলবে না, আগুনের দরকার। কিন্তু এত বেশি সে রোদ পেয়েছে, সে এত বেশি আলোকিত হয়েছে, আলো দিতে সে প্রস্তুত মনে হচ্ছে নিজে আলো দিয়ে দিবে। আল্লাহ বলেন তাহলে যদি এর মধ্যে আগুন জ্বালানো হয় কি হবে? নূরুন আলা নূর, তখন নূরের উপর নূর, আলোয় আলোকিত হবে। তখন ওই তাকের ভিতরে যে আলো, সে আলোর পাওয়ার কতটুকু হবে? এই দৃষ্টান্তের সাথে আমাদের নূর আল্লাহ তাআলা কি বোঝাতে চাচ্ছে? এই তাকটি হচ্ছে আমার আপনার দেহ, একজন ইমানদার ব্যক্তির দেহ হচ্ছে এই তাক। ভিতরে যে প্রদীপ, এই প্রদীপটি হচ্ছে এই দেহের ভিতরে যে কলব, যে রূহ, এই দেহের ভিতরে যে রূহ আছে, যেমন এই তাকের ভিতরে একটা প্রদীপ উজ্জ্বল নক্ষত্রের মতো চমকাচ্ছে, একটি গ্লাস, একটি কভার, সেটা হচ্ছে আপনার আশপাশের যে পরিবেশটি অত্যন্ত চমৎকার। আপনি সব দিকে আলোয় আলোকিত, যে আপনার আশেপাশে যে বন্ধু বান্ধব আছে, আপনার পারিবারিক এবং সামাজিক যে পরিবেশ আছে, কেউই আপনার ফিতরতকে, আপনার সহজাত স্বভাবকে বিকৃত করছে না। সব দিকে শুধু কোরআনের ধ্বনি, সুন্নাহের ধ্বনি। শৈশব কাল থেকে আপনি শুনে শুনে বড় হয়েছেন, আপনার বাবা মাও মুত্তাকি ছিল, বন্ধু বান্ধবও ভালো ছিল, এমন ভালো দায়িত্বশীল আপনি পেয়েছেন, নেতা নেত্রী পেয়েছেন। সব দিকে আপনার যে বাহিরের রূপটি ওই কভারের মতো, গ্লাসের মতো আপনি খুব চমৎকার পেয়েছেন। আর ওই তেলটা কি? ওই তেল হচ্ছে মানুষের ফিতরত, মানুষের সহজাত যে স্বভাব, যে প্রবৃত্তি। মানুষ যখন পৃথিবীতে আসে নাই, আসার আগে আলেমে আর ওয়াহে আল্লাহ তাআলা সকল মানুষের রূহগুলোকে একত্রিত করেছেন।
না বলেছেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তখন আমরা সবাই বলেছিলাম হ্যাঁ হ্যাঁ আল্লাহ, আপনি হচ্ছেন আমাদের রব। ওই রকম একটি তেল, একটি ফিতরত, একটি সহজাত স্বভাব নিয়ে আমরা পৃথিবীতে এসেছি। আসার পর যেরকম ওই তেল জৈতুন গাছের হওয়ার কারণে নিজেই চমকাচ্ছে, নিজে আলো দিতে চাচ্ছে, পৃথিবীতে আসার পর কোরআন সুন্নাহ না পেলেও, কোরআন সুন্নাহের দাওয়াত না পেলেও ওই তেলের মতো আলেম আরওয়াহে আমরা যে সাক্ষী দিয়ে আসছি, ওই সাক্ষীর কারণে আমাদের দিল সবসময় বলে একজন রব আছেন, তিনি একক, শুধু তারই ইবাদত করতে চাই। ওই ফিতরত সহজাত স্বভাবের কারণে কেমন জানি অটোমেটিক আমরা তাওহীদের দিকে, ইসলামের দিকে দাবিত হচ্ছি, কিন্তু দাবিত হতে পারি না। দাবিত হতে চাচ্ছি কেমন জানি, কিন্তু সঠিক পথ আমরা পাই না যতক্ষণ পর্যন্ত নূরুন আলা নূর, কোরআন এবং সুন্নাহের আলো না আসে। প্রিয় ভাইরা, মিসালটি এখন আমরা বুঝলাম। এবার আসেন এই আয়াতের শব্দ শব্দ আমরা বুঝি। আল্লাহ তাআলা বলে মাসালু নূরিহি, আল্লাহর এই নূর হচ্ছে কামিশকাতিন, একটি মিশকাতের মতো, একটি তাকের মতো। অর্থাৎ তাক আপনারা মনে করতে পারেন যাতে একটি চেরাগ রাখা হয়, চেরাগ দানি বা একটা স্ট্যান্ড, একটা তাক। ফিহা মিসবাহ, তাতে মিসবাহ আছে। মিসবাহ সাবাহ থেকে আসছে। সাবাহ আপনার আরব দেশে এসেছেন, সাবাহ মাসা, সাবাহ বলা হয় সকালকে, মিসবাহ বলা হয় সেই লাইটকে বা প্রদীপকে বা সেই চেরাগকে যা সকালের মতো আলো দেয়। সুবহানাল্লাহ। তাহলে এই তাকের মধ্যে একটি মিসবাহ আছে, একটি চেরাগ আছে। আবার এই চেরাগটি হচ্ছে গ্লাসের ভিতর, আল মিসবাহ ফি জুজাজা, প্রদীপটি রয়েছে একটি কাচের ভিতর। কেন কাচের ভিতর? একটু আগে বললাম যাতে করে আলো বিচ্ছিন্ন হয়ে না যায়, আবার ধুলাবালি থেকে যেন এই প্রদীপটি সেফ থাকে, যেন বাহিরে একটা গ্লাসের কাচের একটি আবরণ দেয়া হয়। তাফসীরে জালালাইন এসেছে আল মিসবাহ ফি জুজাজা হিয়াল কিন্দিল ওয়াল মিসবাহ সিরাজ, অর্থাৎ চেরাগ, যেটাকে আমরা সহজে হারিকেনের বাতি বলতে পারি। এই যে গ্লাসটি, এই বাহিরে যে কাঁচ, আল্লাহ তাআলা বলেন আজ-জুজাজাতু কাআন্নাহা কাওকাবুন দুররি, এই বাহিরের এই গ্লাসটি হচ্ছে আসমানের উজ্জ্বল নক্ষত্রের মতো, তারকার মতোই। সুবহানাল্লাহ। সে নিজে চমকাচ্ছে। আপনি এমন একটি পরিবেশে আসছেন, কোরআন সুন্নাহের দাওয়াত না পেলে ওই পরিবেশটাই কেমন জানি আপনাকে ইসলামের দিকে নিয়ে যাচ্ছে। আপনার বাবা মা বন্ধু বান্ধব সবাই ভালো ভালো লোক। তো এটা হচ্ছে একটা নূর। আপনার পরিবেশটা ওই আবরণের মতো, ওই বাহিরের এই গ্লাসের মতো। একটি কাঁচ মাঝে মধ্যে ময়লা হয়ে যায়, তো আমাদের আশপাশের পরিবেশ, এই পরিবেশের কারণে মাঝে মধ্যে ওই যে আলেম আরওয়াহ আমরা সাক্ষী দিয়ে এসেছিলাম, ওই বিষয়গুলো তারা আমাদের ভুলিয়ে দেয়। এই জন্য এটা পরিষ্কার করা দরকার। পরিষ্কার করে করে ওই ফিতরতের কথা স্মরণ করতে হয়। সাধারণত কাঁচ ময়লা হয়ে যায়, কিন্তু এই কাজটি কেমন? আল্লাহ বলেন কাআন্নাহা কাওকাবুন দুররি, এটি হচ্ছে উজ্জ্বল তারকার মতো, মুক্তার নক্ষত্রের মতো। কাজটি যত ভালো পরিষ্কার হয়, আলো তত বেশি পরিষ্কার হয়। এখন প্রদীপটি অনেক ভালো, কিন্তু কাজটি যদি ময়লা থাকে তাহলে আলো আসবে? ঠিক তেমনইভাবে আপনি কোরআন সুন্নাহর দাওয়াত পাচ্ছেন, পড়ছেন, অধ্যয়ন করছেন, কিন্তু আপনার পরিবেশ যদি খারাপ থাকে তাহলে ওই আলোটি আপনার এই কলব পর্যন্ত পৌঁছবে না। আল্লাহ তাআলা প্রদীপের প্রশংসা করেছেন, কাঁচের প্রশংসা করেছেন যে এই কাঁচটি হচ্ছে উজ্জ্বল নক্ষত্রের মতো। এখন আল্লাহ তাআলা ওই জ্বালানির প্রশংসা করেছেন যে এই প্রদীপটি যে গাছ থেকে তাকে জ্বালানো হচ্ছে, যে গাছের তেল দ্বারা, ওই গাছ কেমন? আল্লাহ তাআলা বলেন এটি কোনো কেরোসিন তেল নয়, ময়লা বা কম দামি কোনো তেলের, কোনো গাছের তেল দ্বারা এটা জ্বালানো হচ্ছে না, বরং ইউকাদু মিন শাজারাতিন মুবারাকাতিন যাইতুনা। শোনো এই তাকের ভিতরে যে আলো, এই আলোটি কত পাওয়ারফুল। প্রথমত জায়গাটা সংকীর্ণ, আবার প্রদীপটি অনেক ভালো, আবার যে কাঁচ দ্বারা এটা আবরণ করা হয়েছে এটা উজ্জ্বল নক্ষত্রের মতো নিজে চমকাচ্ছে। আবার যে জ্বালানি দ্বারা এটাকে জ্বালানো হয় ওটা হচ্ছে জলপাই গাছের, জৈতুন গাছের বরকতময় অলিভ অয়েল দ্বারা। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা অলিভ অয়েলের, জৈতুন তেলের প্রশংসা করেছেন, শাজারাতিন মুবারাকাতিন যাইতুনা। আর বর্তমান বিজ্ঞানী তো বলে যে আপনার সয়াবিন তেল বলেন, এমনকি অন্যান্য যত তেল আছে এগুলোরও বিভিন্ন রোগীদের জন্য কোনো কোনো ক্ষতির দিক থাকে, কিন্তু জাইতুন তেলের কোনো ক্ষতি নেই। জাইতুন এই শব্দটির মধ্যেও জাইত আছে, জাইত তারপর ওয়াও নুন, জাইত মানে তেল। এখান থেকে বোঝা গেল যে আসল জাইত, আসল অয়েল, আসলি যে অয়েল তেল, এটা হচ্ছে জাইতুন তেলের। আল্লাহ তাআলা এখানে বলছেন শাজারাতিন মুবারাকাতিন যাইতুনা, এবং অন্য আয়াতে আল্লাহ তাআলা এর প্রশংসা করেছেন ওয়াশাজারাতান তাখরুজু মিন তুরি সাইনা তামবুতু বিদ্দুহনি ওয়াসিবগিল লিল আকিলিন। আল্লাহ তাআলা সৃষ্টি করেন একটি গাছ যা জন্মে সিনাই পর্বতে, এতে উৎপন্ন হয় আহরণকারীদের জন্য তেল এবং তরকারি। সে গাছ হচ্ছে জাইতুনের গাছ।
যার ফল তরকারি বা আচার রূপে ব্যবহার করা হয়, আবার জাইতুন পিষে তেল বের করা হয়। তাফসীর কুরতুবিতে এসেছে আউয়ালু শাজারাতিন নাবাতাত ফিদ দুনিয়া, এই পৃথিবীতে প্রথম যে গাছ উৎপন্ন হয়েছে সেটা হচ্ছে জাইতুন গাছ। আবার নূহ আলাইহিস সালামের জামানায় যে বিশাল তুফান আসলো, পুরা পৃথিবী ধ্বংস হয়ে যায়, প্রথম যে গাছ উৎপন্ন সেটা হচ্ছে জাইতুন গাছ। 70 জন নবী তাফসীর কুরতুবিতে এসেছে জাইতুন গাছের জন্য বরকতের দোয়া করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও দোয়া করেছেন, দুইবার বলেছেন আল্লাহুম্মা বারিক ফিজ যাইতি ওয়াজ জাইতুন। এর জন্য অলিভ অয়েলটি জাইতুন তেলটি ঘরে রেখে এটা ব্যবহার করা বর্তমান চিকিৎসকরা বলছে এবং কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত। জাইতুন শব্দটি কোরআনে 6 বার এসেছে এবং আল্লাহ তাআলা এই ফলের নামে শপথ করেছেন ওয়াত্তিনি ওয়াজ জাইতুন, এবং বিভিন্ন সময় আল্লাহ তাআলা তার নিয়ামত উল্লেখ করার সময় এই জাইতুনের কথা উল্লেখ করেন, ওয়াজ জাইতুনা ওয়ার রুমানা মুশতাবিহান ওয়া গায়রা মুতাশাবিহ। আল্লাহ তাআলা এখানে বলছেন এই প্রদীপটি এর জ্বালানি হচ্ছে সাধারণ কোনো গাছের তেল দ্বারা নয়, বরং কোন গাছের তেল দ্বারা? জাইতুন গাছের। প্রদীপটি পুত পবিত্র বরকতময় জাইতুন গাছের তেল দ্বারা এটা জ্বালানো হয়। অতএব জাইতুন গাছ হচ্ছে পবিত্র। এটা হচ্ছে এমন তেল, এই তেল সরাসরি খাওয়াও যায়, এই তেল দ্বারা খাবার রান্নাও করা যায় এবং এই তেল শরীরে লাগানোও যায়। মুসনাদ আহমদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন কুলুজ জাইত, এই তেলটি সরাসরি তোমরা খাও, ওয়াদাহিনু বিহি, এটা শরীরে লাগাও, ফাইন্নাহু মিন শাজারাতিন মুবারাক, এটা হচ্ছে মুবারক একটি গাছ। এই হচ্ছে সাধারণভাবে জাইতুন গাছ সম্পর্কে। তো সাধারণভাবে জাইতুন তেল হচ্ছে বরকতময়, কিন্তু এই প্রদীপটি যে জাইতুন তেল দ্বারা জ্বালানো হচ্ছে এটা হচ্ছে ওই মুবারক জাইতুন গাছগুলোর মধ্যে বিশেষ একটি জাইতুন গাছ। সুবহানাল্লাহ, এর পাওয়ার এত বেশি। পাওয়ার বেশি কেন? আল্লাহ বলেন এর গুণ হচ্ছে লা শারকিয়াতিন ওয়ালা গারবিয়া, এই জাইতুন গাছটি হচ্ছে প্রাচ্যেরও নয় পশ্চিমেরও নয়, অর্থাৎ পূর্বেরও নয় পশ্চিমেরও নয়। একটি গাছ যদি পূর্বের দিকে হয় তাহলে শুধু সকালে আলো পায়, পূর্ব এবং পশ্চিমে হলে সন্ধ্যায় আলো পায়। আর যদি মাঝখানে হয়, পুরো দিন যদি আলো পায়, সূর্যের রোদ পায়, তখন এর ফলটি অনেক ভালো হয়। বা যদি কোনো টিলায় থাকে, পাহাড়ে থাকে, কারণ পাহাড়ের আড়ালে হলে কোনো একটা সময় সে রোদ পায় না, তখন তার পাওয়ারটি কমে যায়। লা শারকিয়াতিন ওয়ালা গারবিয়া, সে গাছ এমন খোলা ময়দান ও বৃক্ষহীন প্রান্তরে, যেখানে কোনো পাহাড় পর্বত নেই, উপরে সূর্যের আলো উঠার সময় ডুবার সময় পুরো দিন সে পায়, উঠার সময় থেকে নিয়ে ডুবার সময় পর্যন্ত। কারণ গাছ যত বেশি রোদ পায় তত বেশি গাছের ফল এবং তার তেল পুষ্ট হয়, ভালো হয়, কোয়ালিটি সম্পন্ন হয়। সুবহানাল্লাহ। তাহলে এই প্রদীপের জ্বালানি হচ্ছে মুবারক জাইতুন গাছের। জাইতুন গাছ এমনি 1 নম্বর গাছ, আবার 1 নম্বরের মধ্যে এটা হচ্ছে বিশেষ একটি গাছ যে পুরো দিন সে রোদ পেয়েছে। ফলে পুরো দিন রোদ পাওয়ার কারণে এর তেলটি এত পাওয়ারফুল, ইয়াকাদু জাইতুহা ইউদিউ ওয়ালাউ লাম তামসাসহু নার, তেলটি এমন মনে হচ্ছে এই তেলটি এই চারাকে যখন আপনি রাখবেন, আগুন দিয়ে জ্বালানোর আগে সে নিজে আলো দিতে চাচ্ছে, কারণ ফলগুলো সারাদিন রোদ আহরণ করেছে, তাই তার তেল খুব উজ্জ্বল, বেস্ট কোয়ালিটির। সুবহানাল্লাহ। এই দৃষ্টান্ত দ্বারা আল্লাহ তাআলা কি বুঝাচ্ছেন? মানুষের যে ফিতরত, যেটা একটু আগে আমি বললাম, মানুষের যে সহজাত স্বভাব, কোরআন সুন্নাহর দাওয়াত না পেলেও মানুষের এই ফিতরত তাকে ইসলামের কথা বারবার স্মরণ করিয়ে দেয়। যেটা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার আগে তিনি হিলফুল ফুদুল তিনি এই সংগঠন করেছিলেন, কারণ তার ফিতরত বলছিল, তখনও তিনি কোরআন সুন্নাহ পান নাই, কোরআন নাজিল হয়নি, কিন্তু তার ফিতরত বলছিল এই সমাজ থেকে জুলুম অত্যাচার কি করতে হবে? বন্ধ করতে হবে। মানুষের ফিতরত, ওয়াহির নূর আসার আগেই ওই ফিতরতের যে নূর, ওই তেলের মতো ওই নূরটাই, আর ওয়াহির নূর হচ্ছে ওই আগুনটি, ওই আগুন পাওয়ার আগেই ওই তেলের আলো দিয়েই কেমন যেন এই প্রদীপটি, অর্থাৎ আপনার শরীর, আপনার রূহ কেমন যেন আলোকিত হতে চাচ্ছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আলো ওয়াহির আগে বারবার তার ভিতরে এই চিন্তা আসছিল, ওই আলোর কারণে তিনি বারবার হেরা গুহায় যাচ্ছিলেন, চিন্তা করেছিলেন। এখনো ইকরা বিসমি নাজিল হয় নাই, তো ফিতর থেকে তিনি চিন্তা করতেন না সমাজে যা হচ্ছে এটা ঠিক নয়, পরিবর্তন করতে হবে, সমাজ পরিবর্তন করতে হবে। এখনো কোরআনে ওয়াহি আসে নাই, তো এই ফিতরত মানে ওই যে আলাস্তু বিরাব্বিকুম, আল্লাহর সামনে সাক্ষী দিয়ে এসেছেন, সহজাত স্বভাব প্রবৃত্তি। আল্লাহ তাআলা বলেন আলো দেওয়ার উপক্রম, ইয়াকাদু, কিন্তু আলো দিতে পারবে না। যদি ওই ফিতরত আলো দিতে পারতো তাহলে আর ওয়াহির দরকার ছিল না। তেলটি পুরো দিন 24 ঘন্টাও যদি, শুধু দিনে নয় রাতেও যদি কোনো ব্যবস্থা করে পুরো দিন ওই গাছে সূর্যের রোদ পায়, আল্লাহ তাআলা বলেন আলো দেওয়ার উপক্রম, কিন্তু আলো দিতে পারবে না, ওই আগুন জ্বালাতে হবে। ঠিক তেমনিভাবে আপনার ফিতরতটি যত ভালো হোক, যত সুস্থ হোক, যত সঠিক হোক, অনেক ভালো হওয়ার কারণে কেমন যেন আপনি নিজে নিজে আল্লাহর নবী যেভাবে হেরা গুহায় যেতেন, চিন্তা করতেন, সঠিক পথের কাছাকাছি হলেও সঠিক পথ পাবেন না, এর জন্য আগুন জ্বালাতে হবে। আগুনের আলো দরকার, অর্থাৎ কোরআন সুন্নাহর আলো দরকার। সুবহানাল্লাহ। সে একাই কেমন জানি জ্বালাতে চাচ্ছে, কিন্তু একা জ্বালাতে পারবে না। আল্লাহ তাআলা ওই দৃষ্টান্ত দিচ্ছেন, ওই যে আগে বললাম 2টা আলো দরকার, চোখের আলো আর বাহিরের আলো। এক আলো দ্বারা আপনি দেখবেন না, যত আপনার ওই চোখের পাওয়ার হোক না কেন, বা যতই বাহিরের আলো হোক, এমনকি সূর্যের আলোর চেয়ে তো আর পাওয়ারফুল কোনো আলো নেই, কিন্তু অন্ধ ব্যক্তি ওই আলোটাও দেখে না। দুটো আলো দরকার। ঠিক তেমনইভাবে শুধু ওই তেলটা যত বেশি রোদ পাক না কেন, সে
আপনাকে কেমন যেন আলোকিত করতে চাচ্ছে। আল্লাহর ওই নূর আপনার ভিতরে বারবার আপনাকে ইশারা দিচ্ছে, আপনাকে বারবার সে সঠিক পথ দেখাতে চাচ্ছে, কিন্তু দেখাতে পারবে না। আল্লাহ তাআলা বলেন যতক্ষণ পর্যন্ত ওয়াহির নূর সে না পাবে। যদি সে এই ব্যক্তিকে ছেড়ে দেয়া হয়, কোনো দিন সে তাকে ইহুদি বানানো হয় না, খ্রিস্টান বানানো হয় না, এই ব্যক্তি সঠিক পথেই থাকবে। সুবহানাল্লাহ। যেটা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারী মুসলিমে এসেছে, কুল্লু মাউলুদিন ইউলাদু আল ফিতরা, প্রত্যেক মানুষ পৃথিবীতে আসে ফিতরতের উপর। ওই যে আল্লাহর সামনে সে সাক্ষী দিয়ে এসেছে, তাকে যদি ছেড়ে দেওয়া হয় সে মুওয়াহিদ থাকবে, মুসলমান থাকবে। তারপর ফাআবাওয়াহু ইউহাউইদানিহি আও ইউনাসসিরানি আও ইউমাজ্জিসানি, বাবা মা পরিবেশ তাকে ইহুদি বানায়, খ্রিস্টান বানায়, অগ্নিপূজক বানায়। ওই প্রদীপের যে কভারটি ওই গ্লাসের মতো, গ্লাসের মধ্যে ময়লা লেগে যায়। এজন্য ওই তেলের পাওয়ার যত বেশি হোক না কেন, দেখা যায় আলোটি আর বাহিরে আসে না, কারণ ওই ময়লার কারণে। তো পরিবেশ মানুষকে ওই ফিতরতের যে নূর ওটাকে ঢেকে ফেলে, গোপন করে ফেলে। কিন্তু একদিকে তেলটি পাওয়ারফুল, আবার গ্লাসটি আসমানের নক্ষত্রের মতো উজ্জ্বল, তাকের মধ্যে সংকীর্ণ জায়গায় রেখেছেন। এখন আপনি আগুন লাগান, তখন আল্লাহ বলেন কী হয়, নূরুন আলা নূর। সুবহানাল্লাহ। তখন জ্যোতির উপর জ্যোতি, আলোয় আলোময়। এই কথাটি আমরা অনেক সময় বলি, ভাই মাশাল্লাহ নূরুন আলা নূর। যখন আপনার একসাথে আপনার কয়েকটি ভালো কাজ হয়ে যায়, তা এই শব্দটি আমরা সাধারণত ব্যবহার করি, নূরুন আলা নূর। একদিকে তাকটি হচ্ছে সংকীর্ণ একটি জায়গায়, এবং এই নূর যে আসছে যে প্রদীপ থেকে, এর যে গ্লাসটি, এটি হচ্ছে আসমানের উজ্জ্বল নক্ষত্রের মতো নিজে চমকাচ্ছে। আবার জ্বালানি হচ্ছে জৈতুন গাছের, তাও সাধারণ জৈতুন গাছের নয়, যে গাছটি পুরোদিন সূর্যের রোদ পেয়েছে। ঠিক তেমনিভাবে আপনার ফিতরত যদি সুস্থ থাকে, পরিবেশটাও যদি ভালো থাকে, আপনার বাবা মাও ভালো, ভালো বন্ধুও পেয়েছেন, ভালো সঙ্গীও পেয়েছেন, ভালো দায়িত্বশীল নেতাও পেয়েছেন, উস্তাদ শিক্ষক পেয়েছেন, আবার আপনি কোরআন সুন্নাহর হিদায়াত পেয়েছেন, তখন কি হয়, তখন হয় নূরুন আলা নূর। এটি হচ্ছে আল্লাহর আলো। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, সব দিকে আল্লাহ তাআলা তার নূর আপনার উপর ঢেলে দিয়েছেন। যেমন ওই তাকের মধ্যে সব দিকে নূর আর নূর, আলোয় আলোময়, নূরের উপর নূর, জ্যোতির উপর জ্যোতি। আল্লাহ তাআলা বলেন ইয়াহদিল্লাহু লিনূরিহি মান ইয়াশা, যার মধ্যে মহান আল্লাহ তাআলা চান, তার মধ্যে আল্লাহ তাআলা ঈমানের প্রতি তাকে আল্লাহ তাআলা তার নূরের দিকে হিদায়ত করেন। সবাই সঠিক পথের হিদায়ত পায় না। এই যে নূরুন আলা নূর, এই এত আলো সবাই পায় না। যাদের জন্য আল্লাহ তাআলা চান, কাদের জন্য আল্লাহ তাআলা চান, যার মধ্যে আগ্রহ আছে, যার মধ্যে অনুসন্ধিৎসা আছে, আন্তরিকতা আছে, তাকে আল্লাহ তাআলা ওই নূরের পথ দেখান। অন্যথায় আপনাকে যদি বারবার হাঁকানো হয়, সঠিক পথ দেখানো হয়, তারপর যদি আপনি বিমুখ থাকেন, আপনি ওই সঠিক পথের আলো পাবেন না। ইয়াহদিল্লাহু লিনূরিহি, আল্লাহ তাআলা তার নূর পর্যন্ত, ইলা নূরে আল্লাহ বলেন নাই, দিকে বলেন নাই, পর্যন্ত বলেছেন। এখানে আরবি একটি গ্রামার আছে, অর্থাৎ শেষ পর্যন্ত। আল্লাহ তাআলা তার নূরের শেষ পর্যন্ত, আর নূরের শেষ প্রান্ত হচ্ছে জান্নাত। সুবহানাল্লাহ। এই জন্য জান্নাতীরা জান্নাতে প্রবেশ করে প্রথম কথা বলবে আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাদা, ইলা হাদানা লিহাদা। হিদায়াতের শেষ জায়গা পর্যন্ত, নূরের শেষ জায়গা পর্যন্ত আল্লাহ তাআলা আমাদের ফিতরতের মধ্যে নূর রেখেছেন, পরিবেশের মধ্যে নূর, কোরআন সুন্নাহর নূর, এত বেশি নূর আলো, এই আলো দিয়ে আমরা একবারে জান্নাত পর্যন্ত পৌঁছে গেছি। এই দৃষ্টান্ত দেওয়ার পর আল্লাহ তাআলা বলছেন ওয়ায়াদরিবুল্লাহুল আমসালা লিন্নাস, এই ধরনের দৃষ্টান্ত আল্লাহ তাআলা মানুষের সামনে উপস্থাপন করেন। আকলটা আমি দিয়েছি, আকল দিয়ে দুনিয়ার অনেক কিছু বুঝেছো, একটু আমার এই দৃষ্টান্ত বোঝার চেষ্টা করো। চোখ দিয়ে অনেক কিছু দেখেছো, একটু আমার কোরআনটা পড়ে পড়ে এই দৃষ্টান্ত কঠিন হলেও দেখার, শোনার, বোঝার চেষ্টা করো। আমি আল্লাহ তাআলা এই দৃষ্টান্ত দিয়েছি। আল্লাহর কোরআনের মধ্যে আল্লাহ তাআলা সঠিক জিনিস আমাদেরকে বোঝাবার জন্য কখনো ঘটনা বলেন, কখনো সরাসরি নির্দেশ করেন, কখনো নিষেধ করেন, আবার কখনো দৃষ্টান্ত উপমা দেন। দৃষ্টান্ত দেওয়া হয় বোঝানোর জন্য। যদি দৃষ্টান্তগুলো আমরা না বুঝি, তাহলে মূল বিষয় আমরা বুঝতে পারবো না। যারা জ্ঞানী তারা দৃষ্টান্ত বুঝে। ওয়াতিলকাল আমসালু নাদরিবুহা লিন্নাস ওয়া মা ইয়াকিলুহা ইল্লাল আলিমুন, এই সকল দৃষ্টান্ত আমি কোরআনের মধ্যে দেই, যারা জ্ঞানী তারা দৃষ্টান্ত বুঝে। আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাহু বিকুল্লি শাইইন আলিম, নিশ্চয় আল্লাহ তাআলা সব কিছু জানেন, বুঝেন। আল্লাহ জানেন আলোর গুরুত্ব কত বেশি, এজন্য তিনি আমাদের জন্য বাহ্যিক আলো এবং আধ্যাত্মিক আলোর ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। জ্ঞানের আলোকে এই আলো দিয়েছেন, তার জ্ঞান আছে, আলিমুন, ওই জ্ঞানের মাধ্যমে তিনি আমাদেরকে আলো দিয়েছেন। অতএব এই আলোর গুরুত্ব আছে না নেই? কোরআন সুন্নাহের আলো আমাদেরকে গ্রহণ করতে হবে। এই আলো কোথায় পাওয়া যায়? আলোর স্থান
পরের আয়াতে আল্লাহ তাআলা বলেছেন আপনি যদি আলো চান, এই আলো কোথায় পাওয়া যায় সেই জায়গায় যান। ফি বুয়ুতিন আযিনাল্লাহু আন তুরফা ওয়া ইউযকারা ফিহা ইসমুহু, মসজিদে যান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মসজিদের মধ্যে তালিম হতো, তারবিয়াত হতো, তাজকিয়া হতো, কোরআন ক্লাস হতো, এই ধরনের আলোচনা হতো, খুতবা হতো। নূর আর নূর, নূরুন আলা নূর। পরের আয়াতে আল্লাহ তাআলা বলে দিচ্ছেন যে এই সকল নূর কোথায় পাওয়া যায়? মসজিদে পাওয়া যায়। মসজিদ আল্লাহর নবীর জামানায় এরকম বন্ধ হতো না, এটি ছিল দ্বীনি মার্কাজ, দ্বীনি কেন্দ্র, সেন্টার। এখান থেকে হিদায়াতের নূর, আলো গোটা সমাজে ছড়ানো হতো। সুবহানাল্লাহ। অতএব এই নূরটা সংগ্রহ করার জন্য এগিয়ে আসো। দুনিয়া যাবে উপার্জন করার জন্য, চাকরির জন্য, ব্যবসার জন্য, কিন্তু এই দুনিয়ার ব্যস্ততার জন্য তোমাকে এই মূল আলো থেকে গাফিল না করে। এরপরে তারা বলছেন রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতু ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। আল্লাহর একদল প্রিয় বান্দা আছে, কোনো বেচা কিনা, ব্যবসা বাণিজ্য, সালাত থেকে, আল্লাহর যিকির থেকে তাদেরকে গাফিল করে না। কারণ এখানে হচ্ছে মূল আলো। এই আলো থেকে তারা যত বেশি দূরে যাবে, অন্ধকারে তারা নিমজ্জিত হবে। দুনিয়াতে গেলেও তারা সবসময় মূল যে সেন্টার, নূরের মার্কাজের দিকে সবসময় তাদের ফিকিরটা লেগে থাকে। সুবহানাল্লাহ। এই মসজিদের সব দিকে আলো। মসজিদে আসবেন, আপনি যে হাঁটবেন, এই হাঁটার কারণে কিয়ামতের দিন এই পথটি আপনার জন্য এত আলোকিত হবে। পুলসিরাত, অন্ধকার পুলসিরাতটি, এই মসজিদে আপনি যে আলোর সেন্টারে আসছেন, মার্কাজে আসছেন, আলোর স্থানে আসছেন, ওই আলোকিত পথটি, পুলসিরাতের অন্ধকার পথটি আপনার জন্য আলোর কারণ হয়ে যাবে। আবু দাউদ এসেছে قال رسول الله صلى الله عليه وسلم بشر المشائين في الظلم الى المساجد بالنور التام يوم القيامه। অন্ধকারে যারা মসজিদে হেঁটে হেঁটে যায় তাদেরকে সুখবর দাও, তারা আলোর দিকে যাচ্ছে। এই আলোর কারণে কিয়ামতের দিনে প্রত্যেকটা অন্ধকারে তারা আলো পাবে। মানুষ অন্ধকারে হাবুডুবু খাবে, আর এই মসজিদে আলোর দিকে যাওয়ার কারণে তারা কিয়ামতের দিন কী পাবে? আলো পাবে। তারপর নামাজটাই নূর। মসজিদে এসে এই যে আলোর জায়গায় আপনি এসে নামাজ পড়েন, পুরো নামাজটা আপনার জন্য নূরের কারণ হবে। সুবহানাল্লাহ। সহিহ মুসলিমে এসেছে ওয়াসসালাতু নূরুন। এখানে নূর বন্টন করা হয় এই সেন্টারে, এই মসজিদে। নামাজ পড়বেন, নামাজটা হচ্ছে নূর। আপনার জীবনের জন্য নূর, আলো, আপনার সিহাতের জন্য, আপনার আওলাদের জন্য, আপনার পরিবারের জন্য নূর পাবেন, শান্তি পাবেন। তারপর আপনি যে ওযু করেন, ওযুর সময় ওযুর অঙ্গগুলো কিয়ামতের দিন চমকাতে থাকবে, নূর মুনাওয়ার, আলোকিত হবে। সুবহানাল্লাহ। বুখারী মুসলিমে এসেছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ইন্না উম্মতি ইয়াতুনা ইয়াওমাল কিয়ামাতি গুররান মুহাজ্জালিনা মিন আসারিল ওযু। আমার উম্মত কিয়ামতের দিন ওযু করার কারণে তাদের চেহারা এবং হাত পা, ওযুর স্থানগুলো নূরময় হবে। সুবহানাল্লাহ। দীপ্তিময় হবে, চমকাতে থাকবে, জ্যোতির্ময় হবে, উজ্জ্বল হবে। তাহলে এই মসজিদে নূর আর নূর, আর সবচেয়ে বড় নূর হচ্ছে কোরআনের মধ্যে। এই মসজিদে যখন কোরআনের হিদায়াত হবে, এখান থেকে আপনি নিজ মুনাওয়ার আলোকিত হবেন ওই তাকের মতো। তখন আপনার ভিতরে যখন আল্লাহর নূর সৃষ্টি হবে, এই নূরটি আপনি সমাজকে এই নূর দ্বারা আপনি আলোকিত করবেন, আপনার পরিবারকে আলোকিত করবেন, গোটা দেশকে আলোকিত করবেন, মুনাওয়ার করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কোরআনের নূর দ্বারা মুনাওয়ার করুন। দ্বীনের নূর দ্বারা, মসজিদের মধ্যে যে নূর রয়েছে, ইসলামের মধ্যে যে নূর রয়েছে, এই নূরগুলোর জন্য আমরা আমাদের জীবনে সৃষ্টি করতে পারি, ফুটাতে পারি, এবং গোটা সমাজকে জন্য এই নূর দ্বারা আমরা আলোকিত করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।